সুকোশরে বলে সুখ বলে সারি কি কার্য করিলে সুখ বলে সারি কি কার্য করিলে কমল কদম্বলতা কেন ছড়াইলে কমল কদম্বলতা কেন ছড়াইলে রাই জাগো সুকোশরি বলে রাই জাগো সুকোশরি। গোপাল সোনা সিংহাসনে বসে গেছে, মামনি পূজা করতে চলে আসছে। আর এই গোপাল সোনার ফুলগুলো সাজানো আছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিব। সকালবেলা জলখাবার দিয়ে শুরু করবো আর কি। সকালবেলা জলখাবারের জন্য বাঁধাকপির শাক হবে। আর এই যে দেখুন কি যে একটা গুড়ি গুড়ি পোকা, এগুলো ভীষণ বিরক্ত করতেছে। আলুটা বাঁধাকপির সাথে যাবে। আর এই যে ওলকচুটা ওই দুপুরবেলার জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি, বড় মাছটা ভিজিয়েছি দাদুভাইয়ের জন্য। দাদুভাইকে ইলিশ মাছ খাওয়াবো না। পরে এতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ওই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিছি। এবার তেজপাতাটা দিব আর জিরাটা দিব। জিরাটা ফুটে উঠলে আলু একবারে পূরণ করে বসিয়ে দিচ্ছি, বুঝছেন? তাইলে আর পরে আর ঝামেলা থাকবে না আর কি। তো একটু জিরাগুলো ফুটে উঠছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর ওই দিকটা দেখেন, ওই দিকটা আমি ওই যে কচু সিদ্ধর জন্য জলটা বসিয়ে দিচ্ছি। কচুর ভিতরে একে একে আমি নুন, তারপর লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। আর পরে আর দিব না বন্ধুরা। হলুদ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিই, একবারে মেখে গরম জলে ছেড়ে দেবো। একটু তেলও কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে জলটা টকবক করে ফুটতেছে, এই জলে আমি কচুটা ছেড়ে দেবো। তারপরে এবার ঢাকা দিয়ে রাখবো। আলুর ভিতরে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর হয়ে যাবে। বাজার করে দেখতে সুন্দর লাগবে। আলুগুলা ভাজা হয়ে গেছে, আলুগুলা তুলে রেখে দিব। এবার কপির শাকটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে নুন হলুদটা দিয়ে দিই। নুনটা স্বাদ অনুযায়ী দিলাম, চিনিটা দিলাম, হলুদটা দিলাম, লঙ্কা দিব না। আপনারা ছেড়ে লঙ্কা দিতে পারেন, আমরা কিন্তু কপির শাক লঙ্কা দিই না। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখছি আস্তে আস্তে। এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে ওই জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিব, আবার ঢাকা দিয়ে রাখবো, চুলার আঁচটা কমিয়ে দেব। এবার বন্ধুরা ওই যে আলুগুলা ছেড়ে দিলাম, আলুগুলা ছেড়ে দিয়ে আমি চলে যাব মাছ কাটতে। মামনি দিকে পূজা দিচ্ছে বন্ধুরা, জয় গোবিন্দের জয়। ঢাকা দিয়ে রাখলাম। রান্নাটা মোটামুটি হয়ে আসছে। এখন দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। বাস, এবার উল্টে পাল্টে নামিয়ে নিব। এই তো বন্ধুরা কপির শাকটা নামিয়ে নিলাম। এবার পরের রান্নাটা দেখব। আরও একটা কথা বন্ধুরা, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু কিছুই দিইনি। ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়ে আসছি। এখন নুন হলুদটা মেখে নেব, দিয়ে দিব মেথি ফোড়ন। আপনারা না চাইলে নাই দিতে পারেন, ইলিশ মাছের সাথে অন্য কিছুর দরকার পড়ে না। তারপরে ইলিশ মাছগুলো ছেড়ে দেব। তারপরে বন্ধুরা ওই যে এই রান্নাটার পরে আর কি ওই কুমড়োর বিচি দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে একটু পাতুরির মতো করবো।
তারপরে দাদু ভাইয়ের মাছ করবো, সেটা তো আর এখন আর যাচ্ছি না। এখন এই দুইটা রান্না দিয়ে শেষ করে দিয়েছি। ওটা পরে একটু দেখিয়ে দিব আর কি কেমন হচ্ছে না হচ্ছে, আর নতবা দেখাইতে নাও পারি, সেটাই বলতেছি আর কি। এই তো মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম। এবার আমি কী করবো, এই যে কচুটা ব্যাস। তখন বন্ধুরা কালো গোলমরিচটা দিতে ভুলে গেছি, বুঝছেন? আপনারা একটু মনে করে দিবেন না যে কালো গোলমরিচটা দিলে। এখানে কিন্তু কাঁচা লঙ্কা পড়বে। মামনি কোথায় রে? এ মামনি, কাঁচা লঙ্কা দিয়ে যাও। এই যে আমার মামনি চলে আসছে। মামনি কি দিচ্ছে দেখুন। মামনির হাতের একটু ছোঁয়া লাগলে আমার তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখলেন তো কত সহজভাবে রান্নাটা হয়ে গেল। ওই প্রথমে তরকারিটা নামিয়ে পরোটা ভাজবো, বুঝছেন? পরোটা ভাজার পরে এই যে ইলিশ মাছের ডিমটা মনে মনে চিন্তা করতেছেন এইটুকু ডিম দিয়ে কী হবে। এইটুকু ডিম দিয়ে হয়ে যাবে বন্ধুরা। ওই যে কুমড়া পাতুরি করবো, তো কুমড়ার বেশি পাতুরি করবো। তো বন্ধুরা এর সাথে সাথে আমি রান্নাটা শেষ করে দিব। আর ওই যে পাতুরির কথা বললাম, ওইটা হয়তো একটু দেখিয়ে দিব আর কি, অত বেশি কিছু দেখাবো না। তো নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে। এ তরকারির কালারটা আরও সুন্দর হয়ে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে। এবার বন্ধুরা একটা পাতুরির মতো করবো। তো পাতা আমার নাই, কি দিয়ে কি করবো সেটা দেখতে থাকুন বন্ধুরা। এখানে আছে কুমড়ার বেশি, জিরা, তারপরে ইলিশ মাছের ডিম। একটা তাওয়া বসিয়ে শুকনা খোলায় আমি এগুলো ভেজে নিব আর কি। এগুলো একবারে পরিষ্কার, এগুলো ধোয়ার কোনো ব্যাপার নেই। ওইদিকে আরেকটা তরকারি হচ্ছে, বুঝছেন? ওই জন্য আওয়াজটা আসতেছে। জিরাটাও দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। এগুলোকে বেটে নিয়ে আসি। নুন, হলুদ, চিনি দিয়ে দিয়েছি, আর কিছুর প্রয়োজন পড়বে না। ইলিশ মাছের ডিমগুলোকে কেটে দিয়েছি। আর আপনারা সর্ষের তেল দেবেন, আমি কিন্তু ওই যে সূর্যমুখী তেলটা দিচ্ছি, সর্ষের তেল খেতে পারি না। এবার ভালো করে মেখে নেব। নিয়ে নিলাম তরকা প্যান, তারপরে দিয়ে দিব ফয়েল পেপারটা, তারপর ওগুলো দিয়ে দিব। উপর থেকে আর একটু তেল ছড়িয়ে দিয়ে তারপরে আবার আরেকটা ফয়েল পেপার ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে চুলাত বসিয়ে দেব। এবার এটা হইতে থাক, হওয়ার পরে দেখাচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। একটু উল্টে পাল্টে দিছি। এবার আপনারা দেখুন, কুমড়ার বেশি দিয়ে ইলিশ মাছের ডিম পাতুরি দারুণ স্বাদের হয়। একদিন করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা।